إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه كلهم أجمعين. إن الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. महमा मोहताज तू हाजत रवा अलमदद आए गौसे आज़म सैयदा सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युदिल्लु बिही कसीरन व यहदी बिही कसीरन। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित आशिक रसूल, गुलाम रसूल, बांदाए रसूल व आशिके वली, प्रकृत आकिदा आहले सुन्नात ওয়াল জামাত এর ফাঁদ ও মত বিশ্বাসী সময়ের দাবি যেটি উল্লেখ করা হলে বলা গেলে মুনাফিকদের শরীর চুলকায়, তাদের শরীর শিহরে ওঠে। তিনি কে? যাকে বিশ্বের সমস্ত প্রকৃত জ্ঞানীরা যাকে চিনে নিয়েছেন এবং অনেকেরা চেনার পরেও
কষ্ট হয় মেনে নিতে। তারা জলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, বরদাস্ত করতে পারে না। মুনাফিকের শত্রু, বাতিলের শত্রু, ইমানদারের বন্ধু। 14th শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলুকে আলা হযরত এই নামের পরিচিত সকল সুন্নি ভাই, আমরা যারা আসি, আল্লাহ আমাদেরকে আপন আপন স্থানে জায়গাতে ঈমানের সহিত আকীদার সহিত আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আমিন। আর আজকে জুমার দিন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুধু পবিত্র কালামুল্লাহ পাকের ভেতর হতে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতটি অধিকাংশ শিক্ষিত ভাইদের কাছে সুপরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কত সুন্দর আল্লাহর বাণী, কত মধুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর কালাম অর্থাৎ কোরআন শরীফ, এই কোরআন শরীফটি কেউ পড়ে, তেলাওয়াত করে, অর্থ করে, বুঝে সুঝে গোমরা হয়ে যাবে। আশ্চর্য! আল্লাহর কালাম পড়লে তো ভালো হওয়ার কথা, তেলাওয়াত করলে ভালো, অর্থ করলে ভালো হওয়ার কথা। এখানে আল্লাহ বলেন, আমি আল্লাহর কালামে পাক অর্থ করতে গিয়ে, পড়তে গিয়ে, বুঝতে গিয়ে কাসীরা অনেক অনেক গোমরা হয়ে যাব। আবার অনেকেরা তিলাওয়াত করে, অর্থ করে, তাফসীর করে, বুঝে সুঝে সঠিক পথ পাবে। আলহামদুলিল্লাহ, জিনিস কিন্তু একটাই। এতে কি আমরা চিন্তা করার বিষয় না ছেড়ে দেওয়ার বিষয়? চিন্তার বিষয়। প্রত্যেকটি দলের ভিতরে বড় বড় মনীষী রয়েছে, কিন্তু দ্বিমত হওয়ার কারণ কি? জিনিস তো একটাই, জিনিস তো কিন্তু দুইটা না। আসুন আমি ইমানদারদেরকে, সুন্নি ভাইদেরকে, শিক্ষিত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি, বলবো মহব্বতের সহিত, যেন আমাদেরকে যেন বর্তমান সময়ের কোনো নতুন নতুন ফিরকা সুন্নি নাম দিয়ে আমাদেরকে প্রতারণা করতেছে, ওই জাতীয় প্রতারণা থেকে যেন আমরা সকলে বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আসলে আমি আগে জানতাম না, আগে বুঝতাম না, এবং কোনোদিন খেয়ালও করিনি, ধারণাও করিনি, ভাবিওনি
যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বাতাল তো বিদ্বেষ আছেও, তাদের তো শত্রু তো শত্রু, কিন্তু কতক মুনাফিক সুন্নিদের মধ্যে এত বড় শত্রু যে লুকিয়ে রয়েছে তা আমি কোনোদিন ভাবিওনি। আফসোস করি। কিন্তু কতক জিনিস আমি পূর্বে ভাবি, নিশ্চয়ই এই মানুষ কোনো না কোনো সময় তার গুমর, তার মুখোশ উন্মোচন হবে। হুট করি, হঠাৎ করি কোনো না কিছু একটি প্রকাশ হয়ে গেলে পরবর্তীতে সেটি বাষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় সত্যি তা ঘটে যায় পরবর্তীতে। তার প্রমাণ আমি একটু মাত্র দিচ্ছি। আজ থেকে প্রায় 14 বছর ধরে নেওয়া হোক, পাকিস্তানের এক ব্যক্তি যিনি ডক্টর তাহের আল কাদেরী, তার কিছু কিছু ক্যাসেট শুনতাম, খুব ভালো লাগতো। এমনকি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক গুণ গাইতো। তখন আমি ভাবতাম এই জন্য নিশ্চয় এই ব্যক্তি কোনো না কোনো এক সময় তার মূল জিনিস বেশি উঠবে, সময়ের অপেক্ষায় থাকতে হবে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ কীর্তন গেয়ে অনেক ক্ষেত্রে আলা হযরতের প্রশংসা করত, কারণ আলা হযরতের প্রেমিকদেরকে হাত করার জন্য, মুঠোর মধ্যে নিয়ে আসার জন্য, যেন টের না পায়। নিশ্চয়ই সে কোনো না কোনো একদিন তার নিজের মত প্রকাশ হবে, করবে, সময়ের দাবি। আলহামদুলিল্লাহ, এত বছর পরে তার মূল জিনিস, মূল লক্ষ্য, উদ্দেশ্যটি সারা বাংলার শিক্ষিত সমাজে, সুন্নি সমাজের মধ্যে বেশি উঠে গেছে। কোন গ্রুপের মানুষ, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে এত গান গাইল, এত কীর্তন গাইল, এত ডক্টরিক, এত ভাষাবিদ, তার মূল কি প্রকাশ হয়ে গেছে। কিভাবে? শুনি না, কারো থেকে শুনিয়ে না, তার লিখনের মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে, তার তাকরীরের ভিতর থেকে সব কিছু একদম বেশি উঠে গেছে। যারা এদিকে লক্ষ্য করেছে, এইসব কিছু দেখার লোক আছেও কোথায়? খুব কম। ইদানিং হঠাৎ করে ডক্টর তাহের আল কাদেরী, ইনি নাকি কোরআন শরীফের একটি তর্জমা করেছিল। কোন ভাষায় তা জানি না, পরবর্তীতে জানলাম নাকি অনেক ভাষায় করেছে, ইংলিশে, উর্দুতে, আরবিতে, আরো কত ভাষাতে নাকি জানি। আমার ইচ্ছা হলো একবার দেখব। যখন বাংলাদেশের মধ্যে বাংলা ভাষা করা হয়েছে শুনেছি, মোটেও আমি বিলম্ব করিনি, আমি সংগ্রহ করেছি। 750 টাকা নিয়েছে।
আমি একবার দেখব কত দানে কত চাউল, কত গুণী কত ডক্টরিক দেখব। কারণ দেখার ইচ্ছা হলো কেন, আজ থেকে শত বছর পূর্বে আমাদের তো উপহার দিয়ে গেছেন। শুধু তো উপহার দেয় নাই, ইমানের অলংকার দিয়ে গেছে। শুধু ইমানের অলংকার নয়, বাতিলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে? সেই তো আলা হযরত। ইনি তো একটা তরজমা লিখে গেছেন, আবার তো কোনো জরুরত নেই। শূন্য হলো তো আর তর্জমা করার জরুরত নেই। আবার নতুন করে তর্জমা করার জরুরত হলো কোত্থেকে, কি কারণ? তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা সে তর্জমা করে গেছেন। সে তর্জমার নাম দিলেন খানজুল ঈমান, ইমানের সম্পদ, ইমানের খাজিনা। কেমন নাম! নামের সাথে কাজের সাথে এত মিল, আমি তার মেসাল দেওয়ার মতোই আমি এই মুহূর্তে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু তাই নয়, পূর্বেকার বিভিন্ন গ্রুপের ওয়াহাবি, মওদুদি ইত্যাদি গ্রুপের দলের মনীষীরা তর্জমা করেছিল। ওদের তর্জমাগত শব্দগত তাফসীরগত করতে পারেনি বিদায় অর্থ করতে গিয়ে হয়তো আল্লাহর শানে কিংবা নবীর শানে বিয়াদবি করে ফেলেছেন, বরঞ্চ কুফরিও বটে। এইগুলি তুলে ধরতে পেরেছে। উপহার দিয়ে গেলেন। আবার নতুন করে কোন ধরনের ডক্টর আবার তর্জমা করলো একবার দেখব। তিনি তো আমাদের ঘরের মানুষ নয়। ঘরের মানুষই দাবি করে প্রসার হয়েছে সুন্নি জগতে। পরবর্তীতে এসে তা প্রকাশ পেয়েছে। এখন তার সাথে যারা ভালোবাসা হয়ে গেছে গভীর, তারা তো আর ছুটে আসবে না। আমি মনে করব ইমানদার হলে ছুটে আসবে, কারণ ব্যক্তি পূজা করি না। যাদের অন্তরে আল্লাহ রাসূলের ভয় আছে তারা ফিরে আসবে। আর যারা এখনো আমরা বুঝি নাই, জানি নাই, আমরা যেন তার দ্বারে তার সঙ্গে কোনো সঙ্গ যেন দেওয়া না হয়। আসুন, তিনি তার বইটি, তার তর্জমানটি, তার বইয়ের নাম দিলেন ইরফানুল কোরআন, যেটি নাম বদলাইলেন। এই কিতাবটির নাম দিলেন, আমাদেরটির নাম খানজুল ঈমান ও খাজাইনুল ইরফান। এই নামের ভেতর থেকে সে নাম দিয়েছেন, বাহির থেকে আর অন্য আরেকটি নাম সুন্দরভাবে সেই নিজস্বভাবে মিল না খাই মতো দিতে পারেনি। কারণ পারবেও কোত্থেকে, যেখানে আলা হযরতের নাম করণ করে দিয়েছেন সেই নামের ঊর্ধ্বে সুন্দর নাম দেওয়ার মতোই তো মানুষ নেই। কারণ মানুষ তো সুন্দর হতে হবে। আলা হযরত নবী প্রেমিক সুন্দরে সুন্দর, তাই তো নামটিও দিলেন সুন্দর। সুবহানাল্লাহ। তার ভিতরে ঢুকলে, খানজুল ঈমান পড়লে ঈমান তাজা হয়ে যায়, মোমেন শক্ত হয়, নবীর প্রেম বেশি উঠে। যত পড়ে তত পড়তে মনে চায়। শুধু তর্জমা করলেন, সাথে বসাই দিলেন ওনার প্রিয়জন, তিনি আহমদ রেজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি
অসংখ্য কষ্ট করে তিনি তার টিকা লিখে দিয়েছেন সহজ হওয়ার জন্য, ইমান শক্তের উপর শক্ত হওয়ার জন্য। এত সুন্দর তর্জমা, এত সুন্দর টিকাওয়ালা এমন ব্যক্তি কে আছে করতে পারবে? আবার নতুন করে ডক্টর তাহের আল কাদের তর্জমা করলেন, নাম দিলেন ইরফানুল কোরআন। সেটি বাংলা করলেন, নাম তার ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন মিয়াজি, সুইডেন। আসলে নামটা কত সুন্দর, একটু নাম নিয়ে তাহাকিক করতে হবে। ডক্টর তো ডক্টর, সবাই জানে, ডাক্তার না, ডক্টর। কয়েকটি ভাষার অধিকারী, কয়েকটি ভাষার জ্ঞান তিনি রাখেন, কয়েক ভাষায় বলতে পারে, ডক্টর। তারপর লেখছেন মোহাম্মদ আব্দুল বাতেন, নামটি কিন্তু সুন্দর, বাতেন। বাতেন মানে লুকায়িত, উনি লুকিত ছিল, বাতেন ছিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তো ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতেন, সে আড়ালে ছিল, ভিতরে কেউ জানতো না। এখন তিনি জাহের হয়ে গেলেন, এখন তার নাম হবে কি ডক্টর মোহাম্মদ আব্দুল জাহের। বাতেন থেকে প্রকাশ হয়ে গেল, জেনে গেল, জেনে শুনে কি ভাবে, এখন পরিশেষে ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেল, সে এখানে বাতেল। একটি কথা মনে রাখবেন, মানুষ খুন করে মানুষ লুকিয়ে থাকতে পারে না। গড়ে আগুন দিয়ে মানুষ লুকিয়ে থাকতে পারে না, কলিজা খাফে ধরা পড়ে যায়। অনুরূপ তদরূপ কারো অন্তরে যদি হিংসা, বিদ্বেষ, মুনাফিকি থাকে, সেই যতই চেষ্টা করুক না কেন লুকিয়ে থাকতে পারে না। কোনো না কোনো সময় তার কর্মে কাণ্ডের মাধ্যমে তা প্রকাশ পেয়ে যায়। এটা আল্লাহ প্রকাশ করে দেয়, সুবহানাল্লাহ। তাই ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন, আর ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন থেকে তার নাম হয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুল জাহের। এবার তার নাম হলো ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন মিয়াজি, বাতেল মিয়াজি। তিনি বাংলা করেছেন। সেখানে লিখছে, প্রত্যেকটি মাদ্রাসার ছাত্র, প্রত্যেক উলামায়ে কেরামগণ একবার চোখ দিলে বুঝতে পারবেন। সকলে তার গ্রন্থটি কিনবেন না, একজনে কিনে শতজনে দেখবেন, কারণ কিনে তাদের পকেটে টাকা চলে যাবে। আমরা তো বাঙালি, যেটাকে বেশি নিষেধ করি সেটা বেশি করে, ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চাকে যেটি নিষেধ করলে বেশি করে। তাই আসেন, সেই বইয়ের মধ্যে লিখছেন, কোরআনের অনুবাদের ক্ষেত্রে এইরকম সংক্ষিপ্ত তাফসীর মানুষের চোখে কিভাবে ধুলো দিচ্ছে। আমি মনে করি আমি বোকা, মানুষ বোকা না। আমি বেকুব, মানুষ বেকুব না। আমি কম বুঝি মনে করে নিতে হবে, কিন্তু মানুষ বেশি বুঝি। লিখতেছি, এরকম সংক্ষিপ্ত তাফসীর বিশ্বের মাঝে এটি প্রথম। নাউজুবিল্লাহ। এই কথা কি শোভা পায়?
আমি জ্ঞানীদের কাছে বিচার দিলাম, একটু চিন্তা করার কত বোকা বিশ্বের মাঝে এইটি প্রথম। দেখাবেন তো তাফসীর কোথায় আছে? কোথাও একটি শব্দর তাফসীর, কোথাও কোনো একটি জায়গায় কোরআন শরীফের একটি শানে নুজুল, কোরআন শরীফের বুঝার জন্য অসংখ্য কৌশলের মধ্যে একটি কৌশল হলো কোরআন শরীফের অনেক আয়াত এমনই অবতরণ হয়নি কোনো ঘটনা ছাড়া। তাহলে ওই ঘটনা না জানলে ওই আয়াতের সারমর্ম রহস্য বোঝা যায় না, যার অর্থ হলো শানে নুজুল। এই কোরআনের ভিতরে বিশ্বের প্রথম তাফসীর লিখছেন একটা শানে নুজুল পর্যন্ত নেই, আর শব্দগত ছাড়া আর কোনো কিচ্ছু লিখতে পারে নাই। আসো চালাকি করছে শুধু একটাই, ধরা পড়ে গেল। এরপরে লেখছে এটি প্রথম ভাষা, ব্যাকরণ এবং ভাবের কোনো অসঙ্গিত ছাড়াই একই সাথে ব্র্যাকেট সহ এবং ব্র্যাকেট ছাড়া পড়া সম্ভব। ব্র্যাকেটের বাইরে রয়েছে মূল এবারতের অনুবাদ, আর ব্র্যাকেটের ভেতরে রয়েছে শাইখুল ইসলাম যুক্ত করা তাফসীর। এত বড় মূর্খতা শুনেছিলাম বড্ডলের বাড়ি, খুলে খুলে পড়ে দেখলাম সামা আর কাঠি, সামড়া আর কাঠি। ডাল পড়ে সাইনবোর্ড দেখে চমক দেখে মুগ্ধ হইও না, সাবধান। তকনা মিষ্টি জিব্বায় লাগাই দেখে, জিব্বাই তার প্রমাণ। প্রিয় আমার বন্ধুরা, আসুন। এবং তিনি তার দল বলেরা অনেকে মুজাদ্দিদ বলেছেন। মুজাদ্দিদের সংজ্ঞা কি, লক্ষণ কি, নামুনা কি, আলামত কি, চিহ্ন কি, বাপ কি, ধারণা কি? পূর্বেকার মুজাদ্দিদেরকে আপনারা তুলে নেবেন শিক্ষিত ভাইয়েরা। পূর্বেকার মুজাদ্দিদ যারা প্রসিদ্ধ আছে, যারা আপনারা ছিলেন, ওই সমস্ত মুজাদ্দিদের কর্মজীবন দেখেন, মুজাদ্দিদের লক্ষণ কি ছিল আর তার মাঝে আছে কি। আমি প্রথমে দেখতাম তার মুখে দাড়ি ছিল একেবারে ছোট, দাড়ির প্রতি তার বিদ্বেষ, 4 আঙ্গুল দাড়ি মুবারক রাখায় সেটাকে তিনি গ্রহণ করেনি, মওদুদীকে অনুসরণ করেছিল। যেমনিভাবে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী বলেছিলেন, তার রাসাইল ও মাসাইলের মধ্যে অনেক জায়গায় রয়েছে কেটে সেটে একটু করে দেখা গেলে দাড়ির হক আদায় হবে, নাউজুবিল্লাহ। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সাহাবায়ে কেরাম, ইমাম মুজতাহিদিন কেরাম সহ এক বাক্য, এক মুষ্টি দাড়ি, 4 আঙ্গুল হতে হবে, সুবহানাল্লাহ। এটা হলো সুন্নতে মুস্তাফা, রাসূলের অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি তুমি রাসূলকে ভালোবাসো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ডিক্লারেশন দিলেন, কুল ইয়া রাসূল, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে চান, আমার রাসূলের অনুসরণ করে আসো, ভালোবেসে আসো। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়ি মুবারক তো ডক্টর তাহির কাদেরী মওদুদীর মতোই ছিল না, নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, সাহাবায়ে কেরামদের দাড়ি মুবারক 4 আঙ্গুলের অধিকে ছিলেন, লম্বা ছিলেন, সুবহানাল্লাহ।
কত বড় সূত্র, কত বড় মুজাদ্দিদ দাবি করতেছে, আসলে মুজাদ্দিদ শয়তানের অপকর্মকে আবিষ্কার করতেছে। সেই মুজাদ্দিদ শয়তানি মুজাদ্দিদ, শরীয়তের বিরোধী অপকর্ম কেটে সেটে ফেলার জন্য মুজাদ্দিদ। আসুন এরপরে সে তর্জমাটি আপনারা হাতে নেবেন, আবার খানজুল ইমানকে হাতে নেবেন, দুটি খুলবেন। দুটি খুলে একটু করে পড়ে দেখবেন। আমাদের দেশে কিছুদিন আগে দেখলাম বাটা স্যান্ডেল, বাটা জুতো যখন সবারই প্রিয়, লাস্টিং করত, এখনো আছে, বাটা কোম্পানিকে দণ্ড দেওয়ার জন্য সেম আরেকটি নাম দিলেন টাটা। কি নাম? টাটা। অক্ষর সবটাই ঠিক, বির পরিবর্তে টি লাগাইয়ে দিলেন, বাটা টাটা। বাটা কিন্তু টাটা হয় না, টাটা কিন্তু বাটা হবে না। সেই ডাক্তার তাহের আল কাদেরী, যিনি ডাক্তার মোহাম্মদ আব্দুল বাতেল, বর্তমান তার নাম আব্দুল বাতেল, তর্জুমাতে তা ফুটিয়ে এসেছে। সেম তর্জুমা, শুধু প্রতিশব্দ বাটার টাটা। কতখানি মিথ্যাচারী করেছে একজন জ্ঞানী চোখে যদি পড়ে, আফসোস করা ছাড়া আর কোনো উপায় নয়। আবার এটি করার কারণ কি? তার মানে আমরা আলা হযরতের নয়, আমরা সুন্নি নয়। কেননা যদি প্রকৃত সুন্নি হতো, আলা হযরত তাই তো যথেষ্ট ছিল। আরেকটি কেন, নতুন আরেকটি কিছু আবিষ্কার করো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান হতে ওনার শিষ্যদের ভেতর থেকে এমন মনীষী জন্মেছে। আলা হযরত কত বড় উচ্চমানের গুণী, কত জ্ঞানী, কত নবী প্রেমিক, কত বড় যে উচ্চমানের একদম বিজ্ঞমান, প্রমাণ তার লেখার, প্রমাণ তার ছাত্র। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ারকানি সাহেব অসংখ্য উনিও কিতাব লিখে গেছে। তন্মধ্যে আম জনতারা জানার জন্য তাফসীরে নেইনি 30 খণ্ড, 30 খণ্ড, প্রত্যেকটি যত সাধ্যমতো প্রত্যেকটি তাফসীরের মূল কথাটি ওনার তাফসীরের মধ্যে 3 ধরনের করে ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার শব্দগত নাহবি আরবি ব্যাকরণ হিসেবে শান নুজুল সহ, নাহু সরফ সহ, তাফসীরে ইলমিয়ানি, তাফসীরে সুফি, এমন তাফসীর করতে পারবে স্যার দক্ষ, সম্ভব। আবার জরুরত কি? নতুন আরেকটি করো উপকারের জন্য। না, বাটা টাটা হয় না, টাটা বাটা হবে না, শব্দ বদলালে হবে না। চোর তো ধরা পড়ে গেছো বাবা। আসুন আমি গেলাম এবার ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা। সেটি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তরজমা করলো, আর আবুল আলা ডক্টর তাহের ফাদেরি কিভাবে করলো। লক্ষ্য করবেন ইয়া আইয়ুহান নবী কে কিভাবে করলো, এটা আমি তুলে ধরছি।
আমার হাতে কঞ্জুল ইমান আছে, আমি নিলাম। ইয়া আইয়ুহান নবী, এটি 10ম পারা, সূরা আনফাল, আয়াত নম্বর 64। ইয়া আইয়ুহান নবী, শাহ আব্দুল কাদের তিনি করলেন আই নবী, কিন্তু আই নবী করলেন। তারপরে করলেন আব্দুল মাজেদ দরিয়াবাদী দেওবন্দি, তিনি করলেন সেম আই নবী। ইয়া আইয়ুহান নবীর অর্থ কি করলেন? আই নবী, অর্থাৎ বাংলাতে হে নবী। শাহ ওলিউল্লাহ তিনি ফার্সিতে নিয়ে গেলেন আই পয়গম্বর, হে পয়গম্বর। ডেপুটি নজির আহমদ দেওবন্দি বললেন সেম আই পয়গম্বর, ইয়া আইয়ুহান নবীর অর্থ। শাহ রফিউদ্দিনে করলেন হে নবী, শাহ রফিউদ্দিনে করলেন। আশরাফ আলী থানভী লানতুল্লাহ তিনি করলেন হে নবী। মওদুদী করলেন হে নবী। আর গিরিশচন্দ্র সেন করলেন হে সংবাদ বাহক, হে সংবাদ বাহক। মারিফুল কোরআনে করলেন সেম হে নবী। আসেন আবার আল কোরআন করিম অনুবাদ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ওরাও করলেন হে নবী। আসুন এদের মধ্যে, আচ্ছা আমি ডক্টর তাহের আল কাদিরটাও বলে দিই, তিনিও লিখলেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে সম্মানিত নবী। বাড়ালেন কি? শুধু সম্মানিত। নবী শব্দ রেখে দিয়েছে। ওর ওই ডক্টর তাহের আল কাদিরি কোন গ্রুপের মানুষ? সেনার জন্য আকল দেওয়ার প্রয়োজন। ব্যাক করলে কোনোদিন বুঝবে না। 10 দিন সুরের, কয়দিন? কতদিন? 10 দিন চোরের, একদিন মালিকের। যতই সাধু হতে চাক না কেন, চোর তো ধরা পড়ে গেছে। বাংলার মানুষের কাছেও যদি ধরা না পড়ে, আমি অদম নগণ্য পাপী বান্দার কাছে সে বাতেল তার প্রমাণ হয়ে গেছে। এটা আমার আল্লাহর শুকর আদায় করি যে বারবার প্রতিটা নতুন নতুন দল আসলে আমার কাছে এসে ধরা পড়ে যায়। কারণ আমার কাছে ধরা পড়ার কারণ নিশ্চয়ই আল্লাহর কোনো না কোনো দয়া আছে, কারণ আমি বলে দিতে পারবো বিদায়। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ রসুলের গোলাম, আমি পরাধীন নয়, স্বাধীন। তাই আল্লাহ আমাকে আরো কিছু নতুন কিছু দক, আমি যেন জাতিকে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আসুন, তাই ডক্টর তাহের আল কাদেরীর শিষ্য খলিফা ডক্টর মোহাম্মদ বাতেল মিয়াজি, উনি বাংলায় তর্জমার মধ্যে লিখছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। উপরে উল্লেখিত তাদের সাথে মিলে গেল কি গেল না? পুরোটাই মিলে গেল হে নবী। কিন্তু নবী শব্দের বাংলা তো একটা আছে, তার অর্থ করেন নাই। বাবা, বাটা কিন্তু টাটা হয় না, টাটা কিন্তু বাটা না। বাটায় বাটা রয়ে যাবে, টাটা হবে। শব্দ বদলাইয়েছেন শুধুমাত্র। দেখেন আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে অর্থ করেছেন। মুমিন ইমানদাররা পড়লে মন জুড়িয়ে যাবে। নবীর মর্যাদা, নবীর শান কত যে উঁচা। নবীর দৃষ্টিতে পৃথিবীর কোথাও আল্লাহর সৃষ্টির মধ্যে
কোন একটি জাররা পরিমাণ পর্যন্ত রসুলের নুরানি দৃষ্টির বাহিরে নেই। সুবহানাল্লাহ। সেই অর্থটি মাত্রই নবী শব্দের ভিতরে লুকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। তা আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তো তিনি একমাত্র করতে পেরেছেন। শুনেন, আলা হযরত বলেন, या अय्युहन नबी, ओ गायब, आई गायब की खबर बताने वाले नबी। सुभान अल्लाह। हे अदृश्य संवाददाता नबी आला हजरत। सुभान अल्लाह। কি করলেন ডক্টর? দুই ডক্টরে মিলে, এক ডক্টরে উর্দুতে করলো, আর এক ডক্টর বাংলাতে করে বাতেল তো ছিল জাহের হয়ে গেল, জাহের হয়ে প্রকাশ পেলেন বাতেল। আমি একটাই শুধু তুলে দিলাম। এবার আসো আরেক জায়গায় গিয়ে দেখি সে কিভাবে করছে। এটি হলো সূরা তাওবা, সূরা তাওবা 67 নম্বর আয়াত। এই আয়াতের তর্জমা আমি আবারও বলে দেব কে কিভাবে করেছে। অথচ আমার সুন্নি ভাইয়ের অবগত আছেন, এরপরে তবু বলি। 67 নম্বর আয়াত, সেখানে একটি আয়াত রয়েছে, আয়াতের অংশ, নাসুল্লাহ ফানাসিয়াহু, নাসুল্লাহ ফানাসিয়াহু। এর অর্থ করেছেন ফতে মোহাম্মদ জালন্দরি দেওবন্দি মাদ্রাসা ডেপুটি নজির আহমদ দেওবন্দি। তিনি নাসুল্লাহ ফানাসিয়াহুর তর্জমা করছেন, এসব লোক আল্লাহকে ভুলে গেছে, এসব লোক আল্লাহকে ভুলে গেছে এবং আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু দুঃখের বিষয়, তারপর আসেন শাহ আব্দুল কাদের, সেও লিখলেন সেম লেখা হুবহু। আসুন এইভাবে লিখতে লিখতে মওদুদিও সেম লিখছেন। মওদুদিটা বলে দিই, এরা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ভুলে গেছেন, মওদুদি। এবার আসুন, অনেকেরা অনেকটা করছেন। এবার আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাগানের স্পেশাল মালিক, রসুলের সিনে মুবারকের ইলম প্রাপ্ত ব্যক্তি, কত যে প্রেম, নবীর প্রেম ভরা ছিল, কত ভালোবাসা লিখার মাধ্যমে মাত্র ফুটে চলেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাসুল্লাহ ফানাসিয়াহু, কত সুন্দর। তারা আল্লাহকে ছেড়ে বসেছে, তারা আল্লাহকে ছেড়ে বসেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা শিক্ষিত সমাজে বসলে উভয় তর্জমাটা দেখলে কোনটা আপনার বর্ণিত হবে আপনি বুঝে নেবেন, শিক্ষিত ভাইয়েরা। তাই শীঘ্রই, খুব তাড়াতাড়ি খানজুল ইমান সংগ্রহ করুন। বাংলার সমস্ত শিক্ষিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আদৌ সময়ের দাবি, প্রত্যেকে খানজুল ইমান সংগ্রহ করুন, পড়ুন, দেখুন, আর অন্যদের গুলো দেখুন, পাল্লা দিয়ে মাপা দেখেন কোনটায় আপনার হৃদয়ে টানে, কোনটা আপনার তৃষ্ণা হয়, কোনটা পড়লে আপনার মন জুড়ে যায়। গাছ ফলে তার প্রমাণ দেবে। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ডক্টর তাহের আল কাদরি ফাদরি, 10 দিন চোরের 1 দিন মালিকের, তিনি তার গোলাম খলিফা ডক্টর আব্দুল বাতেল মিয়াজি, তিনিও লিখলেন নাসুল্লাহ ফানাসিয়াহু, সেও লিখলেন তারা আল্লাহকে ভুলে গিয়েছে আর আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন।
নাউজুবিল্লাহ। আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহ রসুল বিশ্বাসী, আল্লাহর কাছে কোনো অবস্থাতে কোনো মুহূর্তের জন্যেও আল্লাহর বেলায় ভুল শব্দ ব্যবহার করা কুফরিও বটে। আসো এবার তারপরে আমি আসব অনেক কথায়। দেখেন ডক্টর তাহের আল কাদেরীর তর্জমাটি বাংলা করেছেন ডক্টর আব্দুল বাতেল মিয়াজি। এরপরে আসুন সূরা আর রহমানের মধ্যে আমরা একবার চলে যাই। কত পারা এটি? মনে হয় 27 পারা না? কত পারা? 26 27 পারা। আমি চলে যাই আর রহমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মাহমা মুতাবিতু হাজত রওয়া আল মদদ আয় গাউসে আজম সৈয়দা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি শিক্ষিত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ভিডিওটি যারা দেখবেন একটু মেহেরবানি করবেন। আমার সুন্নি ভাইদেরকে, অন্য অন্য গ্রুপের শিক্ষিত ভাইদেরকেও যেন আহ্বান করতেছি, আপনারা হিংসা হাসদ বাদ দিয়ে পরীক্ষা করুন না, গবেষণা করেন না, একবার ভেবে দেখেন না। যে দলে থাকেন না, কিন্তু উভয়টি আপনারা পড়ে দেখেন না কোনটা আপনার পছন্দ লাগে। আপনি হাকিম হবেন, বিচার করে দেখেন কোনটি আপনার পছন্দ হবে। আসুন ডক্টর তাহের আল কাদেরীর খলিফা প্রতিনিধি ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেল মিয়াজি, তিনি সূরা আর রহমানের তর্জমা করতে গিয়ে বললেন, কত সুন্দর, আর রহমান তিনি অসীম অনুগ্রহশীল। আমার আলা হযরতে বললেন আর রহমান পরম দয়ালু, পরম দয়ালু। বাটা আর টাটা প্রতিশব্দ বসালেন। আসো আল্লামাল কোরআন, ডক্টর তাহের আল কাদেরী, ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেল মিয়াজি আল্লামাল কোরআনের অর্থ, যিনি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখে দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন এই পরিপূর্ণ মানুষ। একবার নাউজুবিল্লাহ বলুন। এবার আমরা আলা হযরতের পাশে গিয়ে দেখি, আল্লামাল কোরআন, আপন মাহবুবকে কোরআন শিখে দিয়েছেন। মানবতার প্রাণ মুহাম্মদকে সৃষ্টি করছেন কি দিয়ে? মানবতার প্রাণ। আর ইনি পরিপূর্ণতা দিয়েছেন। এটা তাফসীর, তার এলমে লাদুনি নাকি এটা? নাউজুবিল্লাহ। সে বলে এলমে লাদুনি দিয়ে তাফসীর করেছেন। এত বড় মূর্খ, এত বড় মিথ্যাবাদী গাছে ধরেনি। তারপরে ব্রেকেটের বাইরে লিখে দিয়েছেন মানুষ। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আপনার আমার শিক্ষিত ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আমি একটা জানতে চাই আর কি। আমাদের গরু আছে না, প্রাণী গরু, পশুর মধ্যে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, বেড়া আছে, ডুম্বা আছে, বাঘ আছে, সিংহ আছে। আমি অনেকটা বললাম, একটাই ধরে নিই, ধরে নেওয়া গরু। আচ্ছা, গরুর পিঠের উপর আলাদা করে কি লিখে দিতে হবে এইটি গরু? হ্যাঁ, কারণ কেউ যদি আবার বুলে সুলে যদি মহিষ বলি ফেলে, বুলে যদি কেউ যদি বাঘ বলে ফেলে, তাই গরুর পিঠের উপর গরু লিখে দিতে হবে না?
খালি দিয়ে লিখে দিতে হবে না? এমন কোথাও গাধা আছে গরু চিনে না, তা গরুকে গরু বলে দিতে হবে? সবাই তো চিনে গরু, আবার পিঠের উপর আলাদা করে লিখতে হয় কেন? এটা বেয়াদবি। আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানব থেকে নবী সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কোন জিন, কোন ফেরেশতা, কোন দানব মানব থেকে নবী হয় না। নবী একমাত্র ইনসান থেকে হয়। সুবহানাল্লাহ। এই জন্যই ইনসান আশরাফুল মখলুকাত হতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাউযুবিল্লাহ বাঘের সূরতে আসতো, সিংহের গোষ্ঠীর মধ্যে আসতো, তাহলে সিংহ আশরাফুল মখলুকাত হয়ে যেত। আমরা মানব জাতি কত ভাগ্যবান, আমাদের রাসূল নবীগণ মানবের বংশ দিয়ে সূরতে আকৃতিতে এসেছেন, তাই আমরা আশরাফুল মখলুকাত হতে পেরেছি। এটাই আমাদের বড় কৃতজ্ঞতা আর শুকর। সুবহানাল্লাহ। ইবাদত, হজ, কালাম, তাহাজ্জুদ ইত্যাদি দূরে, এটাই শুকরিয়া করে আমরা আদায় করতে পারবো না। তাই ডক্টর তাহের আল কাদরির ব্র্যাকেটের ভিতরে নাকি তাফসীর করছেন এই পরিপূর্ণ মানুষ। তো রাসূল মানুষ নয়, এটা কেউ বলছে, অস্বীকার করছে? অস্বীকার করলে তো লেখা যাইতো মানুষ। কত বড় মস্ত বড় বেয়াদবি! হয়তো তাদের দৃষ্টিতেও যদি বেয়াদবি না হয়, এটা অন্য কথা। তাফসীরের ভাষায় বেয়াদবি কেননা কোরআন তার প্রমাণ। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম যখন করতেন, তাকরীর করতেন, ওয়াজ করতেন, তখন সাহাবায়ে কেরামরা রাসূলের বয়ান যদি না বুঝতেন, তখন সাহাবায়ে কেরামরা মধ্যখান থেকে যারা বুঝতেন না, তারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ। কি বলতেন? তার মানে দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ রিপ্লাই করে আমাকে একটু আবার জানান। সুবহানাল্লাহ। রাইনা। কিন্তু আরব দেশের আরেকটি গোত্রের ভাষা রাইনা শব্দের অর্থ রাখাল। এবার মধ্যখানে মুনাফিক আর কাফেররা সুযোগ নিল। সাহাবায়ে কেরামরা যখন রাইনা বলে, ওদের নিয়ত স্পষ্ট, পরিষ্কার, মন্দ না, ভালো। চলো আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে রাইনা ইয়া রাসূলুল্লাহ বলবো। তাদের ধারণা কি? রাখাল। আর সাহাবায়ে কেরামদের ধারণা হলো দ্বিতীয়বার বলুন ইয়া রাসূলুল্লাহ, রিয়ায়ত করে দেন, স্পষ্ট করে সিনার ভিতরে ঢুকিয়ে দেন। কিন্তু আল্লাহ মুনাফিকের অন্তরে পিস পিস গুলা, ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বরদাস্ত করলেন না। কেননা আমি বরদাস্ত করবই কেন? ইনি তো আমার হাবিবুল্লাহ। আমি বিশাল সৃষ্টি সৃজন করেছি উনার সন্তুষ্টি অর্জনের জন্য, উনার খুশির জন্য, উনার ভালোবাসার জন্য। অন্য অন্য নবীরা আমাকে রাজি করতে হয়েছে সিয়াম সাধন করে, পরীক্ষার মাধ্যমে। আর ইনি এমন আমার হাবিব, উনি ওনাকে আমি সন্তুষ্ট রাখি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপর মানুষ বললেন, তো এই রকম শব্দ দিয়ে আমার রাসূলকে আহ্বান করো না, আমি সহ্য করব না। জিবরিল তুমি গিয়ে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। শব্দ পরিবর্তন করে দিলেন, ব্যান করে দিলেন। আর বলতে পারবেন উনজুরনা, রাসূল আমাদের দিকে দৃষ্টি করুন। তা আমরাও বলি এই জন্য আমার রাসূল কুল কায়নাতের সৃষ্টির মধ্যে একটি বালুর অনুকণার ভেতরে কি না কি রয়েছে, ওইটা দেখার শক্তি আল্লাহ রাসূলকে দিয়েছেন। উনজুরনা, এই জন্য আমরা শের বলি, ইয়া রাসূলাল্লাহ উনজুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা আলানা সালাতুন ইয়া আমি আর বেশি বলবো না, অনেকটা আয়াত আমি সংগ্রহ করেছি।
জ্ঞানীদের জন্য অতটুকু যথেষ্ট। খানজুল ইমান আর ইরফানুল কোরআন বাটার টাটা। বাটা কোম্পানিকে কেউ দন দিতে পারবে না। কত নকল আসবে, আসলকে লুকানোর জন্য মোটেও সম্ভব না। বরঞ্চে লুকাতে গেলে নিজেরটাই ভুল প্রকাশ হয়ে যায়। তাই তো ডক্টর ফাদরি তার গঙ্গেরা ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন থেকে জাহের থেকে বাতেল পরিচিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কত সহজে ধরা পড়ে গেল, তার জন্য সুন্নি জনতার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আসুন, আমার জ্ঞান অত্যন্ত কম। আমি আলেম সমাজের কাছে এবং মাদ্রাসার আলিম ফাজিল কামিল, প্রতিটা মহল্লায় মহল্লায় আলেম সমাজ রয়েছে, আছে না? আছে। তাদের থেকে আপনারা জেনে নেবেন, আমিও ভালো করে জানতে চাই। অনেক অনেক জায়গায়, শত শত জায়গায়, এক জায়গায় না, দুই জায়গায় না, কত জায়গায় বলল? শত শত জায়গায় আল্লাহ কয়টা বাবা? আরবি তো বলো, কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জন? তা একজন হলে কি ব্যবহার করতে? আমি। কিন্তু কোরআনের ভিতরে শত শত জায়গায় আল্লাহ জমা মুতাকাল্লিমের সিগে ব্যবহার করছে, জমা। তাই ডক্টর তাহের আল কাদেরী ডক্টর মোহাম্মদ বাতেল মিয়াজি, তিনি আমরা বাংলা অর্থ করতে গিয়ে আমরাই বলেছেন, আল্লাহকে বহুবচন শব্দ ব্যবহার করছেন শত শত জায়গায়। এতে কোনো কুফরি আসবে কিনা, হবে কিনা, দয়া করে বাংলা শিক্ষিত ভাই যারা আলিম ফাজিল কামিল বলেন তার জবাব দেবেন। যেমন আমি একটা স্মরণ করাই দিই, সূরা অনেকবার বলেছিলাম, সূরা বাকারা 34 নম্বর আয়াত, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সেখানে কুলনার অর্থ করতে গিয়ে ঠিক আছে বাংলা, আর স্মরণ করুন সে সময়ের কথা যখন আমরা ফেরেশতাদেরকে বললাম। এখানে আমরা বলেছেন আল্লাহকে। আল্লাহ কয়জন? একজন। আমি একটাই মেসাল দিলাম, শুধু শত জায়গায় রয়েছে, এইভাবে শত শত জায়গায়। তন্মধ্যে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক মওদুদি করছেন কিভাবে? এতে কোনো সন্দেহ নেই, কোরআন আমরাই নাযিল করেছি এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমরাই। কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী যথেষ্ট। এখন আমার প্রশ্ন কোথায়? যেখানে আরবি ব্যাকরণ দিয়ে যদি আমরা বলা যায় নাহানুকে বহুবচন, এইটি কোনো আল্লাহর শানে কোনো বেয়াদবি হবে কি হবে না তার জবাব চাই, তাফসীরগত চাই। কিন্তু ডক্টর তাহের আল কাদেরীর খলিফা ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেল মিয়াজি প্রতিটা জায়গার মধ্যে আমরা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুক্কার কাদিরেরা বললো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয়জন? রাসূল জানতো না আগে কয়জন, জানতো কি জানতো না? একজনও তো জানতো। শুধু একজন জানতো কেন? সকল নবীরা না দেখে বলেছে একজন, আর আমার রাসূল দেখে বলেছেন একজন। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ কয়জন? তখন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল তুমি গিয়ে আমার রাসূলকে বলো, কুল আনতা কুল, কুলের আগে রাসূল। তো রাসূল বললেন, আরে বাড়া একটা, লা শারীকা লাহু। সুবহানাল্লাহ। আমি একাই দেখেছি। সুবহানাল্লাহ। দেখলাম তো দেখলাম, এত সুন্দর দেখলাম। সুবহানাল্লাহ। প্রিয় আমার বন্ধুরা, এইরকম শত শত জায়গায় আমরা লিখছি। আসো, যদি ডক্টর
একটি কথা আলিম, আরেকটা ব্যাপার স্যাপার। ডাক্তার কিন্তু আলিম নয়, ডাক্তার কিন্তু আলিম নয়, তিনি ভাষাবিদ। অনেক ভাষা জানত। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলা ভাষা তো জানে, হিন্দি ভাষাও, উর্দু ভাষা, ইংলিশ, অনেক ভাষায় জানলে তিনি ডক্টর আর কি। ভাষার দ্বারা মানুষ গুণী হতে পারে না। তুমি ভাষা শিখছো, শব্দের অর্থ শিখছো। হ্যাঁ, আমি যদি ডক্টর সাহেবকে বলি, আমরা যখন একজন আরেকজনকে দেখি সালাম দিই কি দিই না? কিভাবে সালাম দিই? মনে করেন আপনি আমার কথাটা বুঝে নিতে চেষ্টা করবেন। সামনে থেকে একজন মুসলমান আসতেছে আর আপনি এদিক থেকে যাচ্ছেন, তখন প্রথমে আপনি ওনাকে একজনে দেখতেছেন, কয়জন? তখন সেখানে আপনি ওনাকে সালাম দেবেন না? মনে করেন দিলেন, কিভাবে বলবেন সালাম? বলেন আসসালামু আলাইকুম। এখানে কয়জন দেখলেন? তো আপনি যে সালাম দিলেন, দেখলেন মানুষ একজন, সেখানে আপনি আসসালামু আলাইকুম কেন বললেন? এই কুম শব্দটি বহুবচন। কুম শব্দটি কা কুমা কুম। তাহলে একজন যখন সেখানে সালাম কিভাবে দিতে হবে? আসসালামু আলাইকা, শুধু তোমাকে সালাম। যদি দুইজন দেখি আসসালামু আলাইকুম, যদি অনেকজন দেখি আসসালামু আলাইকুম। পৃথিবীর এমন কোন ভাষা নেই এক বচন বহু বচন আরবি ভাষা ছাড়া। সুবহানাল্লাহ। কি ভাষা ব্যতীত? ইংলিশ বলো, বাংলা বলো, হিন্দি বলো, ফার্সি বলো, যত ভাষা আছে এক বচন বহু বচন, কিন্তু আরবির মধ্যে ওয়াহিদ তাসনিয়া জামা। সুবহানাল্লাহ। কিন্তু এত বড় ডক্টর হতে পেরেছে, কিন্তু কোরআন বুঝার জন্য, আল্লাহর রহস্য বুঝার জন্য, আরবি ভাষা বুঝার জন্য যতগুলো জ্ঞান জরুরত, তোর মধ্যে একটিও নেই তাদের মধ্যে। কারণ এখানে ডক্টরের কথা আল্লাহ বলেনি। কোরআন বুঝার জন্য এখানে ডক্টর বলে নাই, আলেম বলে নাই, মুফতি বলে নাই, মুহাদ্দিস বলে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন অবতরণ করার কারণ, নিশ্চয় আমি আরবি ভাষাতে কোরআন শরীফ নাযিল করেছি আকলদারের জন্য, ডক্টরের জন্য নয়, ফাদরের জন্য নয়, বাতিলের জন্য নয়, মেয়াজের জন্য নয়, বাতিনের জন্য নয়, আকলদারের জন্য। কিসের জ্ঞানীর বড়াই করেছ? আমার আলা হযরতের 32টি দাঁতের একটি দাঁতের আকল কার কাছে রয়েছে? এত আকল আল্লাহ দিয়েছে। যে আকল দিয়ে কোরআনের তর্জমা করতে গিয়ে ইমানদারের ইমান ভাসাইয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। আকলদার। তাই কোনো ব্যক্তি বললেন, মনীষীরা সবাই আমার সাথে বলে, এক মন ইলিম রা, বলেন না, এক মন ইলিম র দামান আকল বায়ত। এক মন এলমকে কাঠি করার জন্য, সলিড করার জন্য, পিওর করার জন্য, সত্যতা করার জন্য 10 মন আকলের জরুরত। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আলা হযরতের আকল দিয়ে, জ্ঞান দিয়ে পরিশুদ্ধ করে প্রত্যেকটি তর্জমা কারকদের ভুলগুলি, কুফরিগুলি তুলে ধরতে পেরেছেন আলা হযরতের আকল দিয়ে, ওই আল্লাহর দেওয়া ইলম। সুবহানাল্লাহ। তাহলে এখানে নাহানুর অর্থ, আপনি যে বহুবচন বলছেন, আল্লাহর শান বাড়াইছেন না। আপনি কি গ্রামার জানেন? কোন জমির গুলো কোন পর্যায়ে গেলে ব্যবহার করতে হবে তাফসীর দেখছেন? আমি শিক্ষিত ভাই যারা আলিমি ফাজিলি আছেন, আপনারা মেহেরবানি করে নিজ নিজ এলাকায় সমস্ত সুন্নি আলেমেরা, এখনো সময়ের দাবি, এলাকায় এলাকায়
ফেসবুকে হোক যেমনি হোক সুন্নিদেরকে বাঁচান, এই নতুন প্যাকেট ডক্টর তাহের ফাদরি থেকে বাঁচার জন্য। কারণ তাদের অন্তরে যে কালিমা, অন্ধকার, দুরিতা, বেবিচার, অত্যাচার, অনাচার, শত্রুতামি, আদাওয়াতি, হিংসা, ক্রোধ ভিতরে রয়েছে, প্রকাশ হয়নি। আজ বর্তমান প্রকাশ হয়ে গেছে, লুকিয়ে থাকতে পারো না। যেমনি ভাবে মক্কার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মদিনা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস নামাজ পড়েছিলেন। কয় মাস? 16 কিংবা সাথে মিশ্রিত ছিল মুনাফিকও। আল্লাহর ইচ্ছে হলো একদিকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের আশা পূর্ণ করব, আরেকদিকে মুনাফিক আলাদা করব। তো রাসূলকে নির্দেশ, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে যান। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত ওদিকে আর 2 রাকাত কাবার দিকে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। তখন নামাজের শেষে এক গ্রুপ, একটি দলে বলল, এটি এমন কেমন রাসূল, কনিক এদিকে কনিক ওদিকে, একবার এদিকে একবার ওদিকে, এটা কি রাসূল হতে পারে? নাউজুবিল্লাহ। কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবা ছিলেন, কেউ প্রশ্ন করেন নাই। করলেন কারা? ওই মুনাফিক বেশি উঠে গেলেন। সুবহানাল্লাহ। তখন সেই প্রাসঙ্গিক একটি আয়াত অবতরণ হলেন, লিনালামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিব আলা আকিবাই। এখানে জমা মুতাকাল্লিমের সিগা। তাফসীরে জালালাইন থেকে উচ্চ লেভেলের তাফসীর গুলো দেখেন, লিনালামা তাফসীর করলে লিনু মাইয়াজা, লিনু মাইয়াজা। আমার ইচ্ছা হলো আর মুনাফিককে ইমানদারের ভিতরে আমি আল্লাহ রাখবো না, বাসনা করে আলাদা করে শহীদ করে দেবো। সুবহানাল্লাহ। দুইটি দিক হয়ে গেলেন, একদিকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে গেলেন, অপর দিকে মুনাফিক বাসনা হয়ে গেল, শহীদটা বের করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন, আল্লাহর বেলায় জমার সিগা আসলে এটা কোন পর্যায়ে যাবে, কয়েকটা তাফসীর আছে, আমি ওদিকে যাব না। তবে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সূরা বাকারা 10 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের প্রাসঙ্গিক দেখবেন, ফাআনজালনা আলাল্লাযিনা যালামু ফীহি ওয়াদাআত যাহির মাওয়াদিয়াত মুজবিরে মুবাল্লাগা ফি তাকবীর শানুহু। এর চেয়ে বেশি বিখ্যাত দেখলে ব্যাকরণের মধ্যে তার ইরিস সম্পদ খুলে দেখুন। আল্লাহর বেলায় যদি জমা সিগা আসে, সেইখানে অর্থ কি করতে হবে, সেই জমাকে কোন জমা বলে, সেই জমা বুঝার জন্য আপনাদেরকে বলি, আমি আমাদের বাংলাদেশের সরকারকে প্রধান শেখ হাসিনা, ঠিক আছে না, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনি বক্তব্য দিতে আসলেন টেলিভিশনের মধ্যে জাতির উদ্দেশ্যে। কথাটা কিন্তু তার ভেতর থেকে নিজে বানালেন জাতির কাছে বলার জন্য কোনো না কোনো একটি কথা। তিনি যখন বক্তৃতা দিতে যাবে তখন তিনি কিভাবে বলবেন? আমি শেখ হাসিনা বলি, এটা বলে না। আমরা বলি এই দেশকে একবার আমরা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সন্ত্রাস মুক্ত করে ছাড়ব। এখানে 1 বছর বললেন না, বহু বছর বললেন। আমি বলবে না, আমরা বলবে কেন? এটা জমিরে শানীয়। আরেকটি কথা শোনেন, আমি পূর্বে বলেছিলাম, হয়তো কথাটার মধ্যে মধ্যখানে রয়ে গেছে, আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, সেখানে বহু বচন কেন বললেন? লোকটা একটাই, 2টি অর্থ রয়েছে। একটি হলো যথাযথ জমায় আছে, 2 কাঁধে 2 ফেরেশতা, সুবহানাল্লাহ বললেন না। আর তিনি একজন, কয়জন? 3 জন। জাহির ভাবে একজনও যদি হয় তা একজনের জন্য জমা ব্যবহার করতে হবে, এটা আবার জমায়ের শান। এর আবার এইদিকে প্রধানমন্ত্রী কি বললেন? আমরা
আমাদের পক্ষ থেকে, আমি বলি বলে না, আমরা অথচ নিজের বাণী এইসব ব্যাকরণের আকল নাই। কুত্তায় তার আকলে পেশাব করো, কুত্তার আকলে পেশাব করলেও কিছুটা বের হতে পারে। কেন শত শত জায়গা লিখছো আমরা? কোন ডক্টরে কি কোরআন বুঝে? আসো তারপর আমরা এই যে আমরা শব্দ ব্যবহার করি কোন কানে। আমি ডক্টর তাহের আল কাদরি সাহেব, ডক্টর মিয়াজউদ্দিন বাতেল, তোর মতো ডক্টর সাই দেখে একটা শব্দ বের করে দেখা। ইংরেজিতে ইউ মানে কি? ইউ শব্দের অর্থ কি? তুমি। সাই ইংরেজিতে আপনি ইংরেজি একটা বের করেন। আপনি ইংরেজি, তুই ইংরেজি আলাদা আলাদা করে। আমি পারবো গ্রামার দিয়ে, আরবি গ্রামার দিয়ে। তুই অন্য ভাষার ভেতর থেকে, ইংলিশ ভাষার ভেতর থেকে ইউ শব্দের অর্থ কি? তুমি, তুই, তুমি, আপনি, অনেক, ওরা, তুই। বাংলা ভাষাতে যতটাই আছে ততটাই এই ইউর ভিতরে রয়েছে। তুই গাদার হুয়া গাদা, শুকরের বাচ্চা, মুরুক্ক জাহেল। আমি তোকে বললাম ইউ, তুইও তো যদি তুই ধরে নাস তুই, তাহলে তুই যদি আমার কথার উপর রাগ করে বসে আমি কি করব? কিন্তু আসলে ইউর ভিতরে বড়জনের কাছে যখন নেমে বড়জনে তার অর্থ নিতে হবে কি? আপনি, অনেক। কিন্তু ছোট জনের বেলা হবে তুই বা তুমি। যা আপনি ইংরেজি কোথায় আছে? অনেক ইংরেজি কোথায় আছে? হ্যাঁ, এটিও তোদের জানা দরকার। এমন কতগুলি আরবি ব্যাকরণের মধ্যে রয়েছে, কারণ কোরআন শরীফ তো একটি ভাষায় নাযিল হয়নি। আরব দেশে 7টি গোত্র ছিল। কয়টি গোত্র বলো না বাবা? 7টি গোত্র ছিল। 7টি গোত্রের ভাষায় এই আরবি ভাষায় নাযিল হয়েছেন। জোর বলেন সুবহানাল্লাহ। আরে বাবা বেশি দূরে যাইস না। আমি এখানে সাতকানিয়ার কথা বলি। সাতকানিয়ার লোকদেরকে যদি বলি ভাই ভাত খেয়েছো, খাইয়ে কি হয়? খাইয়ে খাইয়ে শব্দ কি নিজের দিকে মানে অন্যজন দিকে? আমাদের চট্টগ্রামের বার কি বলবো? আমাদের ফরিদশরী ভাষায় খাইয়ে কি নিজের দিকে বুঝাবে না অপর দিকে? আর কিন্তু ওখানে সাতকানিয়া মানুষেরা কি বলে? ভাত খাইয়ে। আর আপনি কি গিয়েছেন? হয়তো গেয়ে, তুই গেইস না, গেয়ে, তুই খাইস না, খাইয়ে, দেখুন না, দেখি অন্য জনেরও বুঝাই। ওটা ফটিকছড়ির ভিতরে চট্টগ্রামের ভিতরে খৌ গোত্র হত ভাষা। কোরআন যদি সাতকানিয়া রায় না জ্বলিয়ে দেয়, আরে খাইয়ে শব্দ হইব। আরব দেশ কোরআন শরীফ 7 গোত্র আছিল। 7 গোত্রের ভাষায় আরব দেশ না জ্বলিয়ে কোন জায়গার মধ্যে না জাল না। এই দেশের মানুষই এক বছর করে বহু বছর আগত সম্মান একটা সুবহানাল্লাহ। কোরআন বুঝাতে না। আচ্ছা, প্রত্যেকটি এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে কি নাই? মেম্বাররা পোস্টার ছাপাবার সময় নিজের পয়সা দেন না জনগণ থেকে পয়সা দিয়ে? জনগণের টাকা চাঁদা করে নিয়ে পোস্টার ছাপায় না নিজের পয়সা দিয়ে না নিজের টাকা দিয়ে? তারপর পোস্টারের নিচে কার উদ্যোগে দেয়? আরে বাবা বলেন না কার উদ্যোগে? এইসব জ্ঞান তাদের নাই। সবিনয় আমি অনুরোধ করে যাচ্ছি, বাংলার মানুষ, সুন্নি জনতা, প্রত্যেকটি পরিবারের মধ্যে তোমরা আজকে যারা মসজিদে নামাজ পড়ার জন্য এসেছো, প্রত্যেকটি পরিবারের মধ্যে একটা গ্রন্থ ঢুকিয়ে ফেলেন যেটার নাম খানজুল ইমান। ইমান ভরপুর হবে, ঘর উজ্জ্বল হবে, বাতিল থেকে মুক্ত পাবেন। সুবহানাল্লাহ। কি নাম বলেছিলাম? খানজুল ইমান। ওরা যুগে যুগে বাপ আলা হযরতকে নিয়ে পরিচয় হয়, যেমনি ভাবে দাওয়াত ইসলামীরা অনুরূপ আলাদা হয়ে গেল। আরো কত আসবে? সুন্নি ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর
ইস্তেকামত তাকিয়ে এই দুর্যোগের সময় আমরা ইমানকে হিফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সদাই সর্বদাই সচেতন থাকার তৌফিক দান করুন। আজ দেখেন নুরি সাহেব আছেন একজন, তার ভিতরে কতগুলি মহিলা, কাচরা, অন্ধকার, অত্যাচার, অনাচার, লোভ, লালসা, লাতির মালা, জোড়ার মালা, জাড়ার মালা, জোতার মালা, কত মালা অন্তরে ছিল প্রকাশ। শেষ পর্যায়ে হিংসায় মানুষকে কত নিচে নামাইয়ে দেয় তার প্রমাণ। নামতে নামতে ডাস্টবিনে চলে গেল, আর নিচে যাওয়ার মতো নাই। আল্লাহ অহংকারিত ব্যক্তিকে শুধু বাংলাদেশের ভিতরে সকল মুনাফিক সুন্নিদের একটাই মাত্র টার্গেট, জামিয়া এবং জামিয়াকে কি করা, ধূলিসাৎ করা। কিছুদিন আগে কি দেখছেন না, বড় একটি জাহাজ সামনে যাচ্ছে, সামনে একটা ছোট্ট জাহাজ। ওই বড় জাহাজটি যখন ছোট জাহাজের সামনে দিয়ে গেল, তলে পড়লো কি ছোটটা না বড়টা? ছোটটা এমন তলে তলিয়ে গেল, বড় জাহাজে বলতেও পারে নাই। ছোট জাহাজের ভিতরে যাই লোক ছিল মরে পড়ে সরকার। এখন এই জাতীয় সমস্ত বিদ্বেষীগুলো ছোট ছোট জাহাজ, জামিয়া চলতে বড় জাহাজ, তো সেই পাশ দিয়ে যদি ছোট জাহাজরা চলে, আরে বাবা ধাক্কা খেয়ে যাবি কোথায়? সর্বনাশ। যেমনি ভাবে সর্বনাশ হয়ে পড়লেন, দুয়ারে দুয়ারে দান্না দিচ্ছেন, নিজে নিজে গিয়ে ওই নুরির অবস্থা রে। আফসোস করি আল্লাহ এই জাতীয় অহর অহংকারিত্ব আল্লাহ আমাদেরকে সবাইকে ওলামাইকে হেফাজত করুক, আমিন। আল্লাহর ওয়াস্তে সুন্নতের খেদমত করার সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।